এখন অনেকটাই বাঘের উৎপাত কম বা অনেক দিন ধরে কোনো দুর্ঘটনার কথা শোনা যায় না, কারণ জঙ্গলে এসে বাঘের নামটা নাকি নিতে চায় না। কিন্তু কেন নিতে চায় না বড়বাবু কেন জঙ্গলে একটা বলেন? নিয়ম আছে। জঙ্গলে ধরো বাপ ঠাকুরদা আমরা ছোটোবেলাতে দেখে আসছি, জঙ্গলে আইলে জঙ্গলে থুতু ফেললে হবে না বা প্রস্রাব করলে হবে না, গাছের পাতা ভেঙে প্রস্রাব করতে হবে, গাছের পাতা ভেঙে থুতু ফেলতে হবে। কারো রেস্টি আছে, কারো রেস্টি নেই। যারা চুরি করে কাটে, দেখা যায় চুরি করে একটা শাক কাটলো, 30 কেজি 40 কেজি মধু হলো, সেইটাই ওদের অনেক লাভ। আমরা সবাই জানি সুন্দরবন জঙ্গল ভয়ঙ্কর, সুন্দরবন জঙ্গল বিপজ্জনক। কিন্তু কোন সময় সুন্দরবন জঙ্গল বেশি বিপজ্জনক হয়, সুন্দরবন জঙ্গলে আসাটা বা সুন্দরবন জঙ্গলে বাঘের আক্রমণ কোন সময় দাঁড়িয়ে বেশি হয়, আমরা সেটাই জানবো। আমরা সবাই জানি এখন হচ্ছে ট্যুরিস্ট সিজন চলছে, শীতকাল মানে ট্যুরিস্টের পুরো সিজন চলছে। কিন্তু কোন সময় দাঁড়িয়ে সুন্দরবন জঙ্গলটা বিপজ্জনক আমরা আজকের সেটাই নিয়ে আলোচনা করব। তো আমাদের সঙ্গে আছে ভোলাদা। ভোলাদার কাছ দিয়ে সব কিছু জানবো। ভোলাদা দীর্ঘ 20-22 বছর ধরে জঙ্গল করে বেড়াচ্ছে। তো ভোলাদার কাছ দিয়ে আজকে ভোলাদা অনেক অভিজ্ঞতা রয়েছে বা এই সময়টা দাঁড়িয়ে আমাদের সঙ্গেই বলছিল যে কোন সময় সুন্দরবন জঙ্গলে আসলে মানুষ সেফলি ভালোভাবে ঘুরতে পারবে বা ভালোভাবে ঘুরে দেখতে পাবে কোনো বিপদ ছাড়াই। তো সেটাই নিয়ে আজকে ভোলাদার কাছে আমরা শুনবো। ভোলাদা, তুমি তো জঙ্গলে বিভিন্ন সময় আসো বা সবসময় মাছ কাঁকড়া ধরতে আসো, তোমার জঙ্গলের উপরেই সব কিছু কাজ বাজ বা সংসার চালানো সব কিছু জঙ্গলের উপরে। তা আমরা একটা কথাই জানতে চাইবো যে সুন্দরবন জঙ্গলটা কোন সময় দাঁড়িয়ে বেশি বিপজ্জনক, মানে কোন সময় মানুষ আসলে ভালোভাবে ঘুরতে পারবে বা কোনো বিপদের আশঙ্কা থাকবে না? কারণ জ্যৈষ্ঠী আষাঢ় মাসে নদী উত্তাল হয়ে থাকে, তখন অত মানুষ ঘোরে না। আর গরমের সময় শীতকাল পড়ে যায়, শীতকালটা ফাইন লোক ঘুরতে পারে, জঙ্গলটা শুকনো থাকে এবং টুরিস্টে এসে কানাডে ঘুরতে পারে, নদীতে স্রোত কম থাকে, যার জন্য টুরিস্টে ভালো আসতে পারে। শীতকালে বেশি ভয়ঙ্কর হয় না জঙ্গল, হয় না। মানে কারণটা কি? মানে শীতের সময় ওরা বেশি বাইরে আসতে চায় না, বড় বাবুরা ওরা বেশি বাইরে আসতে চায়, ওরা সবসময় ভিতর থাকতে চায়, গরমটা নিতে চায়, ঠান্ডা হাওয়াটা নিতে চায় না। মানে জঙ্গলের ভিতরটা কি গরম? জঙ্গলের ভিতরটা গাছের তলায় সবসময় গরম এবং গাছের তলায় ওরা থাকতে ভালোবাসে। আমরা তো জানি যে আমরা মানুষ, আমরা তো সবসময় গাছের তলা খুঁজি ঠান্ডার জন্য, কিন্তু ওদের কি গাছের তলাটা? জঙ্গলের ভিতর চারিদিকটা তো ঘেরাও, এবার যেখানে ফাঁকা আছে ওরা সেখানে রোদ পায় ভিতরটায়, বাইরে আসে না। আর বাইরে তো জাল দিয়ে পুরো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ঘিরে দিয়েছে। মানে গরমের সময়টা কি কারণে বাঘ এত কাছাকাছি আসতে চায়? মানে কি কারণে এত, মানে গরমের সময় কি মানুষের আনাগোনা সুন্দরবনে বেশি হয় যারা মাছ কাঁকড়া ধরে? গরমের সময় তো এমনি মাছ কাঁকড়াটা বেশি ধরে, মাছ কাঁকড়া বেশি হয়, জলটা বেশি ওঠে উপরে। জলটা যখন উঠে যায় এদিকটা ওরা চলে আসে কানার দিকে, ওরা কিছু খাবার সংগ্রহ করার জন্য, মাছ কাঁকড়া ধরার জন্য এবং বাইরের আবহাওয়াটা নেওয়ার জন্য। ভিতরটা তো সবসময় গরমই থাকে গরমের সময়। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো সুন্দরবন জঙ্গলে সবথেকে সময় ভালো শীতের সিজনটা, যেটা টুরিস্ট সিজন, সেই সময়টা আসলে বিপদের আশঙ্কা অনেক কম। গরমের সময় বাঘের আক্রমণটা বেশি হয়, কারণ বাঘ আমরা সবাই জানি, বা আমরা জানি বলতে আমরা এরকম ভোলাদার মতো মানুষের সঙ্গে মিশে মিশে সবার কাছ দিয়ে শুনে শুনে যতটুকু জানতে পেরেছি যে বাঘ হচ্ছে অলস প্রকৃতির হয়। শীতের সময় বাঘ মানে নড়াচড়া কম করতে চায়, মানে ও সবসময় মানে শর্টে কোথায় খাবার পাবো, কোথায় কী হবে, শীতের সময় এটা খুঁজতে চায়। কিন্তু গরমের সময় পুরো জঙ্গল ঘুরে ঘুরে বেড়ায়, মানে গরমে ওরও একটা অস্বস্তি বোধ হয় বলে মনে হয়। কিন্তু গরমের সময় আরেকটা কারণে আমার মনে হয় যে বাঘের আক্রমণ বেশি হয়, সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরার মানুষের চাপটা সব থেকে বেশি হয়। যেহেতু শীতের সময় জলে নামা মাছ কাঁকড়া ধরা একটা কষ্টকর হয়ে দাঁড়ায়, তো গরমের সময় কি মাছ কাঁকড়া ধরার লোকজনটা বেশি যায় এবং জলটা বেশি ওঠে, যার জন্য মানুষ ভিতরে বেশি চলে যায়, ছোটো ছোটো খালেও যেতে পারে, মাছটা ধরতে পারে বেশি, কাঁকড়াটা ধরতে পারে। আর গরমের সময় মধুর দামটা বেশি না, সবাই মধুটা কাটতে যায়, মানে মাছ কাঁকড়া ধরতে যায় আর সঙ্গে মধু কাটতে যায়। ওর সঙ্গে মধু কাটে। কারো রেস্টি আছে, কারো রেস্টি নেই। যারা চুরি করে কাটে, দেখা যায় চুরি করে একটা শাক কাটলো, 30 কেজি 40 কেজি মধু হলো, সেইটাই ওদের অনেক লাভ। আর যাদের রেস্টি আছে তারা তো অ্যাভেলেবেলই কাটছে, তাদের কোনো অসুবিধা নেই। যার জন্যে গরমের সময়টা ক্ষতিটা আমাদের বেশি হয়, অ্যাক্সিডেন্টটা, বাঘের উৎপাতটা বেশি হয়, জঙ্গলের লোক সবসময়। তো শীতে এখন তো পুরো শীতের সিজন চলছে, কিন্তু শীত অনেকটা কমে গেছে। মানে আগে যে তুলনায় শীত ছিল, আজকে আমরা যখন এসেছি তখন শীত একদম নেই বললেই চলে। তো এখন দাঁড়িয়ে সুন্দরবনের পরিস্থিতি কীরকম?
মানে বাঘের আক্রমণ দিক থেকে বা টুরিস্টের দিক থেকে বা মাছ কাঁকড়া ধরার দিক থেকে এখন পরিস্থিতিটা কেমন? এখন পরিস্থিতি মোটামুটি অ্যাক্সিডেন্টের দিকে অনেকটা কম আছে, কিন্তু মাছ কাঁকড়াটা হচ্ছে খুব ভালো। এখন একটা খালে জাল দিলে 30-40 কেজি চাওড়া বা 50 কেজি হতে পারে, 1 কুইন্টাল হতে পারে বা হচ্ছে। চিংড়ি মাছের চাপটা বেশি? চিংড়ি মাছটা এখন খাল বলতে মানে কিরকম খালে মাছটা বেশি হয়? এরকম খালে তেমন মানে একটা জাল মনে করো 40 হাত 50 হাত চওড়া আমাদের জাল, আর লম্বাটাও ওইরকম 40 হাত। এবার ওই দুই পারে জালটা বেঁধে খালের ভিতরে ডুব মেরে জালটা পাততে হবে ঠান্ডাবেলায়। মানে দুই সাইড আটা থাকবে, নিচেও আটা থাকবে, জল যখন বেরোবে তখন মাছটা ভিতরে ঢুকবে এবং জাল তোলা হয়ে গেলে, জল শুকিয়ে গেলে আরো 200 হাত ভিতরে আমাদের যেতে হবে। তো যখন তোমরা হচ্ছে খালের ভিতরে ডুব দিয়ে মানে জাল পুঁতে দিচ্ছ, মানে জালটা পাতার জন্য ডুব দিয়ে দিয়ে জাল পাচ্ছ, তো ওর ভিতরে কোনো কুমিরের উৎপাত নেই? কুমিরের উৎপাত এই মুহূর্তে আমাদের এদিকে বড় নদী, কুমিরের উৎপাতটা কম। ছোট নদীতে কুমিরটা বেশি হয়, কারণ ওদিকে চাপ বেশি, এখানে স্রোত বেশি, ওরা দাঁড়াতে পারে না, যার জন্য এদিকে কুমিরের উৎপাতটা কম। আর আমাদের কুমির আর বাঘ ওটার বিষয় না, আমাদের ইনকামের বিষয়। কে মারবে বাঁচবে সেটা পরের কথা, আমাদের ইনকামটা আগে। এবার ইনকামের ফাঁকে কেউ হয়তো মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার ফাঁকে যার নসিবি যেমন আছে। তাহলে কি বড় নদীতে কুমির কম থাকে? বড় নদীতে সবসময় কুমির কম থাকে, বড় নদীতে কোনো সমস্যা হয় না। বড় নদীতে ওই কুমিরের বিষয়টা সমস্যা হয় না, কিন্তু বড়বাবুর বিষয়টা বেশি আমাদের চাপ। আচ্ছা, জঙ্গলে আমরা বেশিরভাগ সময় যাদের সঙ্গে যাই বা যেসব মানুষের সঙ্গে আমরা গেছি, তো তারা মানে বড়বাবু বলেই শুরু করে, বড়বাবু ছোটোবাবু এরকমভাবে শুরু করে। কিন্তু আমরা বলি বাঘ কথাটা উচ্চারণ করতে যখন বলি, তারা তখনই বাঘের নামটা নেয়, কারণ জঙ্গলে এসে বাঘের নামটা নাকি নিতে চায় না। কিন্তু কেন নিতে চায় না বড়বাবু, কেন বলে? একটা নিয়ম আছে জঙ্গলে। ধরো বাপ ঠাকুরদা আমরা ছোটোবেলাতে দেখে আসছি, জঙ্গলে আইলে জঙ্গলে থুতু ফেললে হবে না বা প্রস্রাব করলে হবে না, গাছের পাতা ভেঙে প্রস্রাব করতে হবে, গাছের পাতা ভেঙে থুতু ফেলতে হবে। আর জঙ্গলে যে বাবু, তাকে তো একটা সম্মান দিতে হয়, যেরকম আমাদের থানা, অফিস, আদালত, স্যার কী করছো, তাহলে তার জায়গায় এসে তার নামটা আমরা ধরি নে, এটা একটা বাজো লাগে। যার জন্য আমরা ভদ্রভাবে বলা হয় বড়বাবু বা টাইগার, অন্যভাবে বলা হয়। আমরা বাঘটার উচ্চারণ করলে, বাঘটা উচ্চারণ করলে খারাপ লাগে, নিজেদেরও খারাপ লাগে যে বাঘ একটা ভাষা খারাপ, কেন সে হিংস্র প্রাণীর মতন হয়ে যায়, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে সবসময় বাঘ বাঘ, সে এটা একটা পরাভয় মানুষের আত্মা। মানে মনটাকে শান্ত দেওয়ার জন্যই কি, মানে এটা শান্ত দেওয়ার জন্য অন্যভাবে বলা। মানে বিপদ কখন কি হবে সেটা তো কিছু বলার নেই, সেটা ভবিষ্যৎ, কিন্তু মনটা যাতে মানে দুর্বল না হয় সেই জন্য বড়বাবু হিসাবেই উচ্চারণ করা হয়। তো সুন্দরবনে দাঁড়িয়ে মানে এই যে সিজন চলছে এখন টুরিস্টের, তো এখন অনেকটাই বাঘের উৎপাত কম বা অনেক দিন ধরে কোনো দুর্ঘটনার কথা শোনা যায়নি। বা এরকমভাবে সুস্থ থাক সুন্দরবনের মানুষ, এরকমভাবে ভালো থাক সুন্দরবনের সেই সমস্ত মানুষ যারা সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে প্রতিনিয়ত সংসার চালাচ্ছে, বা যারা সুন্দরবনের ভিতরে মধু কাটতে যাচ্ছে বা মধু সংগ্রহ করতে যাচ্ছে, বা যারা কাঁকড়া ধরতে যাচ্ছে, তারা ভালোভাবে তারা জঙ্গলের থেকে ফিরে আসুক, বা এরকম যেন বাঘের উৎপাতটা কম হয় সেই সমস্ত মানুষদের জন্য ভালো, যারা সুন্দরবন জঙ্গল ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নেই, সুন্দরবন জঙ্গল ছাড়া তাদের মানে এক বেলা খাওয়া অবধি জুটবে না। তো সেই সমস্ত মানুষগুলো যখন শুনছি আজকের দিনে দাঁড়িয়ে যে এখন বাঘের উৎপাতটা কম, তো আমাদেরও শুনে ভালো লাগছে, কারণ তারা সুস্থ থাকলে তবেই আমাদেরও ভালো লাগবে বা সবারই ভালো লাগবে, কারণ কেউ চায় না একজনকে হারাতে বা কেউ চায় না একজন প্রিয় মানুষকে হারাতে। তো বাঘের উৎপাত কম জেনে সবারই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে বাঘের উৎপাত কম হচ্ছে এই সময় দাঁড়িয়ে, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন। আসলে সত্যি কথা বলতে কি, সুন্দরবন জঙ্গলে কখনো বিশ্বাস নেই, এই ভালো তো ওই খারাপ, তাই কখন ভালো হবে কখন খারাপ হবে সেটা কেউ বলতে পারে না। আমাদের মনে প্রশ্ন এসেছিল যে সুন্দরবন জঙ্গল কখন ভালো থাকে বা কখন বাঘের উৎপাত কম হয়, সেই বিষয়টা নিয়ে একটু জানবো। তাই ভোলাদার কাছ থেকে একটুখানি জানার চেষ্টা করেছিলাম যে কখন ভালো থাকে বা কখন খারাপ থাকে। উনি ওনার মতামত অনুযায়ী বা ওনার যতটুকু জানা রয়েছে সেইটুকু অনুযায়ী আমাদেরকে জানানোর চেষ্টা করেছে এবং আমরা সেটা জেনেছি। কিন্তু আমাদের যেটা বলার সেটা হলো যে সুন্দরবন জঙ্গল বা সুন্দরবন জঙ্গলের বাঘ, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, এরা কখনোই মনে হয় না বিশ্বাসযোগ্য। তাই সুন্দরবনে যারা মাছ কাঁকড়া প্রতিনিয়ত ধরতে বা মারতে যায়, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আপনারা সর্বদা সতর্কতার সহিত সুন্দরবনের জঙ্গলে যান। আপনাদের ঘরেও ফ্যামিলি রয়েছে, আপনাদের ঘরেও বাচ্চা রয়েছে,
সব দিকটা ভেবে চিনতে, নির্দিষ্ট নিয়ম কানুন মেনে এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সঙ্গে নিয়ে অবশ্যই যান আপনারা। সুন্দরবন সুন্দরবনই, রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারই, এদের কোনো বিকল্প হয় না। এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।